ইউটিউব এবার নতুন আইন চালু করলো। এবার থেকে ভিডিওতে ভিউজ আসলেই যে আপনার ভিডিওটা ইউটিউব বুস্ট করবে এমনটা মোটেও না। কারণ আগে যে আপডেটগুলি ছিল বা আগে যে ইউটিউব অ্যালগরিদম ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখন চেঞ্জ হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো যে ইউটিউব যে পরিবর্তনটা এনেছে যার ফলে আপনার ভিডিওটা বুস্ট হবে, সেই সিক্রেট আপডেটটা আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো এর জন্য আপনাদেরকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। কারণ ভাই, যদি ভিডিওটা বুস্ট করাতে চান, যদি ভিডিওতে ভিউজ বাড়াতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিভাবে এবার থেকে ভিডিও ভাইরাল হবে তার কিছু আপডেট কিন্তু ইউটিউব এনেছে বন্ধুরা, সেই আপডেট সম্পর্কে আলোচনা করব। দেখুন, আগে যখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতাম তখন কিন্তু আমরা চিন্তা করতাম যে ভালো কোয়ালিটি একটা থাম্বনেল তৈরি করার জন্য, ভালো এসইও করার জন্য। কিন্তু বন্ধুরা, এখন কোনো এসইও লাগবে না, ভালো থাম্বনেলও লাগবে না। শুধুমাত্র এই দুটি জিনিস যদি আপনার ভিডিওতে থাকে, ইউটিউব নিজেই বলছে আপনার ভিডিওকে বুস্ট করবে। তো বন্ধুরা, প্রথম যে আপডেটের কথা বলবো সেটা হলো ওয়াচ টাইমের ওপরে কিন্তু আপডেট এনেছে ইউটিউব। আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, ভালো থাম্বনেল লাগাচ্ছেন, ভালো শিরোনাম দিচ্ছেন, ভিডিওটা আপলোড করছেন, কিন্তু থাম্বনেল ভালো হওয়া সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউজ আসছে না বা আপনার ভিডিওটা বুস্ট হচ্ছে না। কেন জানেন? ইউটিউব নিজে থেকেই আপনার ভিডিওটা ডাউন করে দিচ্ছে। আপনার ভিডিওটা বহু দর্শকদের কাছে ইউটিউব কিন্তু সাজেস্ট করছে না, শুধুমাত্র এই একটা কারণে, সেটা হলো অডিয়েন্স রিটেনশন। ভাই, আপনি ভিডিওর কোয়ালিটি তৈরি করলেন খারাপ, আপনি থাম্বনেল তৈরি করলেন ভালো, অবশ্যই আপনার ভিডিওতে ক্লিক করবে। কিন্তু আপনার ভিডিওতে যতই ক্লিক পড়ুক না কেন, যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে অডিয়েন্সরা কিন্তু দেখবে না। তারা কিন্তু 30 সেকেন্ড বা 40 সেকেন্ড দেখার পরে আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে। তখনই কিন্তু ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা সিগন্যাল চলে যাবে, নেগেটিভ সিগন্যাল, যে থাম্বনেল তৈরি করা হয়েছে ভালো, কিন্তু ভিডিওর ভেতরে এমন কিছু দেয়া হয়েছে বা এমন কিছু আপডেট শেয়ার করা হয়েছে যা দর্শকদের গ্রহণযোগ্য না বা দর্শকরা এটা পছন্দ করছে না, যার ফলে সেই ভিডিওটা তারা ওয়াচ করছে না। ধরুন, আপনি 5 মিনিটের একটা ভিডিও আপলোড করলেন, দর্শকরা যদি মিনিমাম আপনার ভিডিওটা 2 মিনিট যদি না দেখে, তাহলে ইউটিউব অ্যালগরিদম ভাববে যে আপনি দর্শকদেরকে ক্লিকবেট করাচ্ছেন থাম্বনেলের মাধ্যমে। তা না হলে আপনার ভিডিওটা কেন অডিয়েন্সরা দেখবে না? কেন 30 সেকেন্ড 40 সেকেন্ড দেখে আপনার ভিডিও ছেড়ে চলে যাচ্ছে? এতে কিন্তু বন্ধুরা ইউটিউব অ্যালগরিদমের উপরে বিশাল খারাপ একটা প্রভাব ফেলবে। এর ফলে আপনার ভিডিওটা ইউটিউব কিন্তু ডাউন করে দেবে। তাই ভাই, ভালো থাম্বনেলের সাথে সাথে আপনার কন্টেন্ট কোয়ালিটিও ভালো করতে হবে। এমন কিছু তৈরি করুন যেন দর্শকরা আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে। 5 মিনিটের একটা ভিডিও যেন দর্শকরা 3 মিনিট বা 8 মিনিট পর্যন্ত যেন দেখে। তাহলে কিন্তু বন্ধুরা ইউটিউবের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে যে না, ভিডিওর ভেতরে কিছু আছে। এবার আসা যাক, আপনি থাম্বনেল তৈরি করলেন খারাপ, কিন্তু অডিয়েন্স রিটেনশন আপনি ভালো পাচ্ছেন, তখনই কিন্তু ইউটিউব অ্যালগরিদম ধরে নেবে যে আসলে ভিডিওর ভেতরে কিছু রয়েছে। থাম্বনেল হয়তো ভালো তৈরি করতে পারেনি বিদায় ক্লিক পড়ছে না, কিন্তু যারা ক্লিক করেছে তারা তো দেখছে। তাহলে ভাই, আপনার ভিডিওটা ইউটিউব বুস্ট করবে। ঠিক আছে বন্ধুরা, 2 নম্বর যে আপডেটটির কথা বলবো সেটা হলো লাইক, কমেন্ট এবং শেয়ারের একটা কিন্তু আপডেট চলে এসেছে। দেখুন, আমরা যখন একটা ভিডিও প্লে করি বা দেখি, সেই ভিডিওটা ভালো লাগলে আমরা কিন্তু একটা লাইক করি এবং আমরা কিন্তু একটা কমেন্ট করি। সুন্দর মানের একটা কমেন্ট কিন্তু আমরা সেই ভিডিওতে করে আসি। কিন্তু আপনার ভিডিওটা আমি দেখলাম, কিন্তু লাইক করলাম না, কমেন্ট করলাম না। এর ফলে কি হবে? ইউটিউব অ্যালগরিদম ধরে নেবে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেটা দর্শকদের মনের মতো হয়নি, যার ফলে দর্শকরা ভালোবেসে আপনাকে লাইক দিচ্ছে না এবং আপনার সুন্দর একটা কমেন্টও কিন্তু তারা করছে না, যার ফলে ইউটিউব অ্যালগরিদম ধরে নেবে ভিডিওর ভেতরে কিছু নেই। দর্শকরা পছন্দ করছে না, পছন্দ মানেই তো লাইক কমেন্ট। তো যদি দর্শকরা লাইক কমেন্ট না করে, যদি লাইক কমেন্ট যদি না পড়ে ভিডিওতে, তাহলেও কিন্তু ইউটিউবের কাছে একটা খারাপ একটা সিগন্যাল যাবে যে আসলে এই ভিডিওতে মনে হয় আকর্ষণীয় কিছু নেই যা দর্শকদের মন জয় করবে। তাই বন্ধুরা, অবশ্যই শুধু নিয়মিত ভিডিও আপলোড দিলেই হবে না, ভালো থাম্বনেল তৈরি করলেই হবে না, ভিডিওর কোয়ালিটি মান ভালো করতে হবে যেন দর্শকরা ক্লিক করার সাথে সাথে ম্যাক্সিমাম ধরে যেন আপনার ভিডিওটা তারা দেখে এবং লাইক কমেন্ট যেন করে। ঠিক আছে? তো বন্ধুরা, এই দুটি আপডেট কিন্তু খুবই কঠিন আপডেট। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এখন থেকে সবাই সাবধান হয়ে যান, অতিরিক্ত ক্লিকবেট করার চেষ্টা করবেন না।
কন্টেন্টের সাথে সাথে আপনাদের থাম্বনেলের মানও ভালো করতে হবে এবং আপনি যে আপডেটটা দেবেন অবশ্যই যেন দর্শকদের গ্রহণযোগ্য হয়। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য।